আসসালামু আলাইকুম শরীফ ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কবে আইছুন? এই জি তো আলহামদুলিল্লাহ। কয়দিন আছেন ছুটিতে? এই বেশি দিন নাই আর। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আমরা চলে যাচ্ছি শরীফ ভাইয়ের মোটর রিফিল রওনা দিচ্ছি। শরীফ ভাই বিদেশ থেকে অত্যন্ত ভালো মানুষ। ছোটবেলা আমরা এনে আয়া ধান ভাঙাইতাম। সুন্দর ঘরটা, এই যে আমার গোলাপ চাচা বই রয়েছে বিশ্রাম করতেছে। তো এই মোটর ঘরটা ছোটবেলা আইছি এনে আয়া ধান চান ভাঙাইছি, খুব কষ্ট হয়েছে আয়া। সাহেল দিয়ে মাথাত করে লয়ে লইয়া আয়া ভাঙাইছি। এরপরে ঠেলা গাড়ি হয়েছে, ঠেলা গাড়িতে ভাঙাইছি। তো এইলার বাড়ি ঘর এখানে খুব সুন্দর বাড়ি ঘর বানাইছে আলহামদুলিল্লাহ। এটা এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি, বিভিন্ন প্রজাতের মানুষগুলা এনতে যা দূর দূরান্ত থেকে আগত এই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে মুসরা টু পানি গ্রামে এই রাস্তাটা এটা। তো আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে যাইতে যাইতে আমরা ঈদগানা চৌরাস্তা মোড়ে আসা পড়ছি। তো দেখেন মোড়টা আমি দেখাইতেছি, এটা একটা গ্রামের রাস্তা চলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর রাস্তা। তো এই এদের সাথে আমার খুব দেয়া সাক্ষাৎ হয় যে আমাদের গ্রামের রাস্তা খুব ভালো। যে এই যে আমার আরেক ভাই যাইতেছে ট্রাক্টর, উনিও খুব ভালো মানুষ। তো চলেন মাঠে চলে যায়, আমাদের ঈদগাহ মাঠ। দুইটা ঈদের নামাজ পড়ি এখানে। এই মাঠটার মধ্যে দূর দূরান্ততে মানুষ আইসা ছোটবেলা দেখতাম নামাজ পড়তো। তো মিনারটা দেখেন কত সুন্দর, কত সুন্দর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর। তো এই মাঠটা আমাদের গ্রামের আহতিয়ার থেকে মানুষ আছে, আমাদের পাঁচগাতিয়ার মানুষ আছে, উকরাশালের মুসল্লিরা আছে, এনে সবাই আসে নামাজ পড়ি একাধিক দলভুক্ত হয়ে। কত সুন্দর মাস্টারদের সাথে এনে মানুষগুলো আসার পরে আমরা সবাই দলভুক্ত হয়ে নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি। দেখ কডা পুকুর পার পাঁচগাতিয়া উকরাশাল দুইটা গ্রামের মাঝখানে এই ঈদগার মাঠটা। ও একজন প্রতিবন্ধী, ওনার নাম মানিক। তা অত কিছু বোঝে না দিতে চলেন চলে যাচ্ছি আমরা। এই পুকুরটা দেখাবো, কটা পুকুর ঐতিহাসিক সেই পাঁচগাতিয়া এবং উকরাশাল দুইটা গ্রামের মাঝখানে কটা পুকুর পারে এটাই। তো এই পুকুরটার মাঝে অনেক দূর দূরান্তের মানুষ চিনে, নাম সুপরিচিত। এখানে দেখা যায় একজন গোসল করতেছে, এই ঘাটটা দেখায়, এটাই সেই কটা পুকুর, পাঁচগাতিয়া কটা পুকুর। সাথে দেখেন পুকুরটা দেখাইতেছি। এখন আমাদের এখানে একটা মসজিদও আছে আলহামদুলিল্লাহ, কত সুন্দর মসজিদ দেখেন। মসজিদ, পুকুর, ঈদগাহ মাঠ সবই আমাদের কাছে। মসজিদ, পুকুর কত সুন্দর, তিনটা জিনিস ঈদগাহ মাঠ একসাথে আমরা পাইছি আলহামদুলিল্লাহ। তো চলে যাচ্ছি, ওই যে আবার গাছ কাটছে, ব্যাপারী কিনছে, এগুলা নিত। তো চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে, চলে হাঁটি হাঁটি, এটাও একটা গ্রামের রাস্তা। এখন চলে যাচ্ছি এইদিকে, দেখেন রাস্তাটা এখনো রাস্তা যাচ্ছি। এটাই আমার সুমন কাকুর দোকান আলহামদুলিল্লাহ। সুমন কাকু খুব ভালো মনের মানুষ, একটু অসুস্থ, সকলেই দোয়া করবেন ওনার জন্য, দোয়া চাই। অত্যন্ত ভালো মানুষ সুমন চাচা আমার। তো রাস্তা দিয়ে যাইতে যাইতে এই এদিকে অনেক দূর দূরান্তে মানুষ মালামাল আসা নেওয়া করে। খুব খুব রানিং একটা রাস্তা। এই যে সামনে এনে আমারও একটা দোকান আছে দেখেন। তো এই মুহূর্তে যাইতেছি, এটা একটা গ্রামের রাস্তা, ছোট, এটা একটা গ্রামের রাস্তা, গ্রামে চলে যাচ্ছে। তো আমরা মেন রোডে আবার এখনো আছি, চলেন যেতে থাকি আর কথা বলতে থাকি। এটা হচ্ছে একটা গুরুস্থান, পার্সোনাল একটা গুরুস্থান, মানে মানুষ মারা গেলে এনে কবরের যে জায়গা, এই জায়গাটা এটা হচ্ছে গ্রামের পাশে দেওয়া যায়। সামনে বিভিন্ন প্রজাতির মানুষ গাড়ি দিয়ে যায়, রাস্তা দেওয়া যায়, হাঁটতে যায়, রিক্সাতে যায়, সাইকেল দিয়ে যায়। তো এই রাস্তা দিয়ে বহুত মানুষ, এটাও একটা গ্রামের রাস্তা। আমাদের মেন রোডেতে গ্রামে যাওয়ার যে রাস্তাটা, এটা হচ্ছে গ্রামের ভিতরে ঢুকে মানুষ। যেমন একজন সম্মানী একজন ব্যক্তি গুরুস্থানের পার চলে আসলাম। তো উনি একজন সম্মানী ব্যক্তি, মরহুম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব, উনি এমপি ছিলেন। তো এই রাস্তাতে যাইতে যাইতে তো আয় ফাইল এলাম একটা গ্রামীণ টাওয়ার। এই টাওয়ারে সিম দিয়ে মনে হয় আমরা মোবাইল টোবাইল চালাই, গ্রামীণ টাওয়ার। তো এই রাস্তাটা পাশে এই টাওয়ারটা হয়েছে, খুব সুন্দরই লাগছে দেখতে। অনেক গাড়ি ঘোড়া চলে এই রুটে দিয়া, দেশ বিদেশের মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করে। এটা একটা গ্রামের রাস্তা। এখন আমরা লাগে এটা একটা মেন রোড হয়ে গেছে। তো এই যে গ্রামের কিছু দৃশ্য দেখাচ্ছি, ক্ষেত, জমি জমা, এই যে আশেপাশে মানুষরা কাজ করতেছে, প্রচন্ড কাজের চালু হয়ে গেছে। তো এই কাজগুলো করতেছে, চাষাবাদ করতেছে, জমিনে কেউ কাজ করতেছে। এটা একটা শশা ক্ষেত, এই শশা ক্ষেতটা প্রস্তুতি নিচ্ছে। তো ওই যে এখানে আবার একটা শশা ক্ষেত প্রস্তুতি নিচ্ছে, পাখিও দেখা যায়, গাছও বসাইলেন, জ্বালা ভাট গৃহস্থের কাজ কাম
ইন্দে একটা লিপিয়ার ঘাস খেত, আবার মেন রোডে চলে আসলাম। তো যাইতে 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 এদিক দিয়ে মনে হলো না আয় পেলাম চোদ্দ কালো দুহানো শাসটল হাজিমুর আয় পড়ছি। আলহামদুলিল্লাহ হাজিমুর মোহাম্মদ ভাই খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ। এটা একটা গ্রামের রাস্তা, এই যে যাইতেছি চলি। এই রাস্তাটা এন্ডে আহুতিয়া গেছে, আগার আহুতিয়া পুলিশ ফাঁড়ি এদিকে গেছে। এটা গ্রামের রাস্তা, ওই এটা এন্দেও মানুষ অনেক চলাচল করে। তো হাজিমুরে এই যে আয় বললাম হাইজু ভাইয়ের ফার্মেসিতে, ইফাত ফার্মেসি। এরপরে এন আরেকটা ফিডের দোকান আছে, শাসটলের দোকান আছে, জাহান্নান ভাইয়ের শাসটলের দোকান বন্ধ বন্ধ করে দিছি, বেচা কিনা শেষ। এখন যেতেছি আরেকটা দোকান, এই দোকানটার মধ্যে মোবাইলে ফিক্সিল বেচা কিনা হয়তো, দোকানটা বন্ধ। তো চালু হয়ে যাবে খুব শীঘ্রই। এখানে আরো বিভিন্ন প্রজাতির মানুষ এখানে আসে, দোকানে বসে আড্ডা দেয়। এখানেও আর একটা দোকান আছে, এই যে মানুষ যাদের বাড়িতে আছে ঘুরতে, খুব সুন্দর দোকান। তো ভালো দোকানে যে এদিক দিয়ে আইতে আইতে নাই বললাম শফিক ভাইয়ের দোকানও, শফিক ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। আমরা ছেলে দেয়া দোকানও বই থেকে কি কইতাছে, না লাগতো না জায়গা হন। এই অবস্থা না, বিখ্যাত সেই দোকানে চলে যাচ্ছি, আমার মামার দোকানে। মামা অত্যন্ত ভালো মানুষ। মোহাম্মদ ভাই দাদা আবার সামনে আসছে, সালাম দিছি, ওয়ালাইকুম সালাম। তো এই দোকানের ফিরে আস্তে আস্তে যাইতে 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 এই যে গেলাম গা কাজল মামুর দোকান। কাজল মামুর দোকানও আয় হসি হন, শাসটল কাজল মামুর দোকান। এখন আবার আরেকজন সেই বিখ্যাত লোককে পাইয়া গেছি, আমাদের সৌভাগ্য হাজি সাহেব। এই হাজি সাহেব ওনার নাম, এই মোড়ের নাম। উনি হজ করে আসছে, অত্যন্ত ভালো